আমি ভালো নাই, আমি একদম ভালো নাই। জানি না এই জীবনের শেষ কোথায় আছে, এই জীবনের শেষ কোথায় আছে আমি নিজেও জানি না। বাঁচার ইচ্ছেটাই মরে গেছে জানেন। সবাই আমাকে বলে আমি এত সুন্দর একটা মানুষ, হাসি খুশি ভাবে থাকবো, খাবো, ঘুরবো, ফিরবো, কিন্তু আমার মনটা না ভীষণ খারাপ। কখনোই না সুখ পাই না, শুধু কষ্ট আর কষ্ট। কেন আমার জীবনটা এরকম হইলো কে কইতে পারেন? সুখ চাওয়াটা কি অন্যায়? ভালো চাওয়াটা অন্যায়? মানুষকে বিশ্বাস করা কি অন্যায়? মানুষ কেন এমন করে বলতে পারেন? মানুষ দুনিয়া অনেক কঠিন, অনেক কষ্ট দেয় মানুষ জানেন। আমি জানি আমি লাইভে এসে কান্না করি, অনেক মানুষের খারাপ লাগে, ভালো লাগে না, কিন্তু একটা কথা কি জানেন, আমি না সুন্দর মতো বাঁচতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু আমি ভালো নাই। আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে। আমি জানি না আল্লাহ পাক আমার সাথেই কেন সবসময় এমন করে। আমার কোনো কিছু অভাব নাই জানেন, কোনো কিছু অভাব নেই, কিন্তু কিছু কিছু জিনিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেটা আমি বিশ্বাস করি। তো আমার জীবনটা কেন এমন হইলো, আমি প্রশ্নটা কার কাছে করবো বলেন তো? আমার প্রশ্নের উত্তর কি কারোর কাছে আছে? নাই। আমার কেন জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করে, কেন আর বাঁচতে ইচ্ছা করে না? হাজার হাজার মানুষ পৃথিবীতে আছে, হাজার হাজার মানুষের দুনিয়ায় আছে, তারা তো বেঁচে আছে না, ভালো আছে, কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা কেন মরে গেছে? আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না। আমি অনেক কষ্টে আছি জানেন, অনেক কষ্টে। আমাকে অনেক মানুষ ফোন দেয় মেসেঞ্জারে, আমি কেন কান্না করি, কেন লাইভে এসে এসব কথা বলি। আমার বন্ধু বান্ধব অনেকে বলে তুই লাইভে যায় কেন কান্নাকাটি করিস, কেন এগুলো করিস। বিশেষ করেন আমি চাই না আমি জীবনে যাকে বিশ্বাস করছি সে ব্যক্তিটাই আমাকে ঠকাইছে। আমি যাকে ভরসা করছি সেই আবার ভরসাটা ভাঙছে। বিশেষ করেন উপরে আল্লাহ আছে, আমি না কারো চুল পরিমাণ ক্ষতি চাই না, কখনোই কারো ক্ষতি চাই নাই, কখনো চাই নাই আমার জন্য কেউ কষ্ট পাক, দুঃখ পাক। আমি শুধু একটা কথাই ভাবি যে আমি কেন তো কষ্ট পাই, আমি কেন কষ্ট পাই। আমার কথা শেয়ার করার মতো না কেউ নাই, মানে আমার দুঃখটা বোঝার মতো পৃথিবীতে কেউ নাই যে আমাকে বুঝবে, আমার কষ্টটা বুঝবে, আমার দুঃখটা বুঝবে। আমার জীবনটা কেন এমন হলো? আমি লাইভে কান্না করে দেখি অনেক মানুষ অনেক কিছু খারাপ ভাবে, পছন্দ করে না, অনেক রকম ভাবে, কিন্তু আমি তো এরকম ছিলাম না। আমি লাইভে কি কখনো কান্না করছি? করি নাই তো। আজকে আমি কেন লাইভে কান্না করি? আমি আজকে সারাদিন না খেয়ে আছি, সারাদিন বিছনায় শুয়ে আছি, মানে আমি ভাবতেছি দুঃখ দেওয়ার মতো কি আল্লাহ পাক শুধু আমাকেই পাইছে, আর কেউ ছিল না দুঃখ দেওয়ার মতো।
আমার সুখ লাগবো না তো, মানে দুঃখটাই কেন আল্লাহ পাক দেয়। আমার জীবনে আমি অনেক কষ্ট পাইছি, অনেক আঘাত পাইছি, কিন্তু আমি সবার কাছে বিনিময় কি চাইছি জানেন? একটু সুখ। কিন্তু প্রত্যেকটা মানুষ শুধু অনেক কষ্ট হয়ে দিছে, শুধু কষ্ট হয়ে দিছে, যে কষ্টের কোনো হিসাব নাই। একটা মানুষের তো দুঃখের পরেও সুখ আসে, আর আমার সুখ, আমার জীবনে শুধু দুঃখটাই আমার আচ্ছা। সুখ নামক জিনিসটা আমি কখনো পাই নাই। আসলে একটা মানুষের যদি টাকাই থাকে, টাকাই সব কিছু, মানুষ কেন মানুষের সাথে এমন করে? আমি আজকে সহ্য করতে পারতেছি না, বিশ্বাস করেন। আমার অনেক কষ্ট হইতেছে। আমি একটা মানুষ শুরুতে যেমন থাকে, শুরুতে যেমন কেয়ার করে, শুরুতে যেমন পাশে থাকে, সাপোর্ট দেয়, লাস্ট মুহূর্তে মানুষ এভাবে সাপোর্ট দেয় না, ওভাবে পাশে থাকে না। শুরুতে ভালোবাসা, বন্ধুত্ব, যে কোনো সম্পর্ক শুরুতে এত সুন্দর হয়, লাস্টে কেন সম্পর্কটা এমন হয়? শুরুতে যেভাবে সম্পর্কটা থাকে, সারা জীবন সম্পর্কটা ওভাবে কেন থাকে না? কেন? আমি তোমার কাছে টাকা পয়সা চাই না, ধন সম্পদ, বাড়ি গাড়ি, কারো কাছে কিচ্ছু চাই না। আমি মিথ্যা কথাটা পছন্দ করি না। আমি আজকে সারাটা দিন, যাই হোক, সারাটা দিন শুয়ে আছি, সারাটা দিন ভাবলাম, সারাটা দিন বুঝলাম যে হয়তো আমার হায়াত অনেক কমে আসছে, এজন্য হয়তো আমার হায়াতটা কমে আছে, দেখে আল্লাহ পাক হয়তো আমার এত এত কষ্টের মুখোমুখি ভালাইতেছে। আমার আবার বন্ধু বান্ধবরা সবাই বলে, তুই লাইভে যায় কান্না করিস না, লাইভে যায় কান্না করিস না। আচ্ছা, আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন, একটা কথা সত্যি করে বলবেন, আমি কি খুবই খারাপ? মানে আমার যে খারাপ মানুষ কি দুনিয়ার একটাও নাই? সবসময় আল্লাহ পাক শুধু আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। কেন নেয়? সবকিছু কেড়ে নেয়। অনেকে আবার বলে, তুমি লাইভে এসে কেন কান্না করো? তোমার কেরিয়ারের সমস্যা, তোমার অমুকে সমস্যা, তোমাকে সমস্যা। কিন্তু আমি তো সহ্য করতে পারতেছি না। আমি কারে বোঝাবো? আমার কষ্টের কথা শোনার মতো, বোঝার মতো ওরকম কেউই নাই যে যার কাছে আমি কষ্টটা শেয়ার করব, বলবো। মানুষ সুখ থাকলে না, মানুষের পাশে অনেক মানুষ পাবেন। আপনি আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান করেন না, হাজার হাজার মানুষ পাবেন, সে জন্মদিন অনুষ্ঠানে যাবে, আনন্দ করবে, পার্টি করবে। কিন্তু একটা মানুষের মন খারাপ হলে সে মানুষটার পাশে কেউ থাকে না কেন? তাকে সাপোর্ট দেওয়ার জন্য। একটা মানুষের মন খারাপ হলে তার মন ভালো করার জন্য কেউ নাই কেন? জন্মদিনের অনুষ্ঠান হলে গিফট নেওয়া যায়, অনেক আনন্দ হয়, রান্না বাড়া হয়, খাওয়া হয়, কিন্তু একটা মানুষ ভিতরে ভিতরে মরে যাইতেছে, কার কাছে কষ্টের কথা শেয়ার করতে পারতেছে না, তার কিছু হয় না। আর আমি সবচেয়ে না পছন্দ করি মিথ্যা কথা। মানুষ কেন আমার সাথে মিথ্যা কথা বলে? কেন আমার সাথে মিথ্যা কথা বলে? মানুষকে বিশ্বাস করা, ভালোবাসা, ভরসা খুব গুণা। আমি অনেক গুণা করে ফেলছি, আমার জীবনটা আজকে এমন জায়গাতে দাঁড়াইছে। আমি আজকে গোসল করি নাই, খাই নাই, আমি উঠতে পারতেছি না বিস্তার থেকে। আমাকে অনেক মানুষ খোঁজ খবর নিছে। আমি আসলে কারোর কাছে শেয়ার করতে চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে। তো যারা ভিডিও দেখতেছেন
আমার কষ্টগুলো দেখতেছেন। আমি না একটু সুখ চাইছিলাম, আর এই সুখটা চাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়েছে। কেন আমি সুখ চাইলাম? সুখটা চাওয়া তো আবার ঠিক হয় নাই। আমার মতো মানুষের জন্য তো সুখ না। সুখ চাবে তারা যাদের টাকা আছে, পয়সা আছে। হ্যাঁ কিস্তিদা, আমি আমার কষ্টটা শেয়ার করতে পারি না কারোর সাথে। লাইভে আসে সবার সাথে শেয়ার করতেছি, সবাই জানেন। মানে আমি কাউকে বলি না, এতদিন লুকায় রাখছি। সবাই মানে আমার একটা মেয়ে ছিল, যাই হোক আজকে 8 মাস হলো নিখোঁজ। আমি কারো কাছে কথাটা শেয়ার করতে চাই নাই। আসলে মানুষের ভিতরে যে এমন কষ্ট থাকে, আমি 8 মাস ধরে কিভাবে আছি সেটা আমি জানি। আমার মান ইজ্জতের ভয়ে আমি কাউকে কিছুই বলি নাই, কিন্তু একটা মা তো আমি, যত খারাপই হই একটা মা তো আমি। কিন্তু আমি পারতেছি না, আমি ওইভাবে চিৎকার করে কান্নার জন্য। কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, ওর উপরে এফেক্ট পড়বে, ও অন্যরকম ও লাগবে। কিন্তু আমি আমার যাওয়ার কোথাও জায়গা নাই জানেন। মানে আমাকে যে সাপোর্ট দিবে, মানসিক শান্তি দিবে, একটা ভালো মন্দ কথা বলবে, আমার পাশে দাঁড়াবে, কেউ নাই আমার। একটা মানুষের সুখের সাথে সবাই হয়। আমি অনেক কষ্ট করি, পরিশ্রম করি জানেন। 15টা বছর ধরে আমি নিজে ইনকাম করি, 2টা বাচ্চা নিয়ে ভালো আছি। দুনিয়ায় কি জানেন, একটা মেয়ের যদি স্বামী খারাপ হয় না, অনেক কষ্ট তার জীবনে। যদি শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই খারাপ হয় না, তাতে একটা মেয়ের কোনো দুঃখ থাকে না। কিন্তু যখন লাইভে একটা মেয়ের স্বামী খারাপ হয় না, সে মেয়েটার না, সে মেয়েটার না দুঃখের আর কোনো জায়গা থাকে না। কারণ মানুষ তো সবসময় মেয়েটারই দোষ দেয়, মেয়েটাই খারাপ। কিন্তু একটা মেয়ে যে অনেক চেষ্টা করে একটা সংসার বাঁচায় রাখার জন্য, ওই ওই কথাটা কেউ বলে না। একটা মেয়ের দোষী সবসময় হয় যে মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ, মেয়েটা খারাপ। আরে মেয়েটা খারাপ হইলো কেন বলতে পারেন? আমার লাইফ তো আপনারা দেখতেছেন সবাই। একটা মেয়ে কেন খারাপ হয়? একটা স্বামী যদি পোড়া পাঁচটা দিয়ে একটা মেয়েরে, পোড়া পাঁচটা না দেখ, 2টা দেখ, ভালোভাবে রাখে, একটা মেয়ে কেন খারাপ হয়ে পড়ে ভাই? কেন খারাপ পথে যাবে বলেন? আমারও তো একটা স্বপ্ন ছিল, একটা বাড়ি হইব, একটা সংসার হইব। এই সংসারে আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তিতে থাকবো। কই আমার সংসার? একটা মেয়ে কি সহজে একটা সংসার ছেড়ে দিয়ে চলে আসে? একটা মেয়ের ভিতরে অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে। আমি একটা মেয়ে, সবাই জানেন আমি মিডিয়ায় কাজ করি। সময় আমি মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছিলাম, ফেসবুক চালানো ছেড়ে দিয়েছি, ফেসবুক থেকে সব ছবি ডিলিট করে ফেলছি, সবকিছু এভরিথিং ছেড়ে দিয়েছিলাম। একজনের সাথে বিয়ে হয়েছিল, ভাবছিলাম কি হয়তো আমার জীবনে আর কখনো কষ্ট আসবো না, দুঃখ আসবো না, আমার জীবনে হয়তো কোনোদিন আর মিডিয়াও আসবো না, মিডিয়াও তো কাজ করবো না। কিন্তু ভাগ্যের একটা কি ইতিহাস জানেন? ভাগ্যের একটা কি ইতিহাস, আমার এই জগৎটাই থাকতে হবে। আমি তো ভালো একটা জীবন চাইছিলাম ভাই, আমি কি জীবন পার করতেছি? এটা কি কোনো জীবন বলে? হ্যাঁ, আমার চেয়ে অনেক অন্যরকম মানুষ সংসার করতেছে, আর আমার সংসারই নাই।
বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, সন্তান নাই, কি আছে আমার জীবনে? কিছু মানুষ জীবনে আসে, জীবন থেকে অনেক কিছু কাইরে নিয়ে যায়। কিছু মানুষ আছে জীবনে অনেক কিছু দিয়ে যায়। আমার জীবনে আমাকে কেউ কিছু দেয় নাই, কেউ না। আমার জীবনে যারা আসছে তারা শুধু স্বার্থের জন্য আসছে, শুধু তাদের ভালো লাগা পূরণ করার জন্য। আমার ভালো লাগার জন্য না। আমার ভালো লাগার জন্য যদি তারা আমার জীবনে আসতো, তা আমি তো মিডিয়ায় কাজ করতাম না, আমি তো সুন্দরভাবে সংসার করতাম, একটা মানে বাচ্চা কাচ্চা মানুষ করতাম, ছেলেকে স্কুলে নিয়ে যেতাম, মেয়েটা আমার কাছে থাকতো। আজকে জানি না আমার মেয়েটা কোথায় আছে, কোথায় মানে বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। আমি কাউকে জানাইতেও চাই না, কারণ আল্লাহ পাক, আমি তো একটা অসহায়, তাই না? আমার এই 3 বাচ্চা, 7 মাসের বাচ্চা ফালাইতে হবে, বাবা চলে গেছে। আমি নিজে মানুষ করছি কোনো ভিডিও করে। এই দ্বিতীয় বিয়ে করাটা আমার জীবনে সবচেয়ে বড় চরম ভুল হয়েছে। আজকে একটা মার কাছে যদি তার সন্তান না থাকে, একটা মার কতটা খারাপ লাগতে পারে। হয়তো আমার অনেকে খারাপ ভাবেন আমি অনেক খারাপ, অনেক বাজে, অনেক জঘন্য, যা ভাবেন ভাবতে পারে না, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু কখনোই আর ক্ষতি করি না, জানেন? কিন্তু মানুষ আমার বিশ্বাসের সাথে কেন খেলে, কেন? আমার আজকে খুব কষ্ট হইতেছে, জানেন? কাউকে বুঝে বলতে পারতেছি না, কাউকে আমি কথাটা শেয়ার করতে পারতেছি না। আমার সন্তানটা আমার কাছে থাকতো, একটা মার তো সন্তানই সবকিছু, তাই না? দেহের চাহিদা তো হাজার হাজার মানুষের কাছ থেকে পূরণ হয়, কিন্তু মানুষের মানসিক শান্তি এটা কার কাছ থেকে পূরণ হয় জানেন? ভালো একটা জীবনসঙ্গী, সন্তান, তাদের কাছ থেকে। কিন্তু আমার কাছে কি আছে বলতে পারি? আমি সাজি কাজি, টিকটক করি, ঘুরি ফিরি, অনেক মানুষ আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে, ভালো কমেন্ট করে, কিন্তু আমার ভিতরে কষ্টটা কাউকে বুঝতে দেয় না। কেন দেয় না জানেন? কারণ আমার কষ্টটা, দুঃখটা বোঝার মধ্যে দুনিয়া কেউ নাই। আমি আমি টাকা পয়সার লোক নাই, আমার টাকা পয়সা তো একটা রাস্তার ফকিরও ইনকাম করে। আমি কি চাইছি, কি চাইছি? আমি ভালো একটা মানসিক শান্তির একটা মানুষ, দিন শেষে যার কাছে আমি যাই সুখ দুঃখের কথা বলতে পারবো। সবাই আমাকে ঠকায়, জানেন? আমি তো এগুলো ডিজার্ভ করি না, আমি তো এগুলো ডিজার্ভ করি না। তাহলে কেন আমার সাথে এগুলো হবে বলতে পারেন? আমি আমার লাইফে আমি ক্ষতি করিনি কারো, কখনো কারো ক্ষতি করিনি, কারোর সাথে বেমানি করিনি। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, বুঝছেন? এখন যাই হোক, আমি যদি কারোর সাথে আমার মনের অজান্তে অনেক মানুষের সাথে কাজ করছি, ভুলবশত যদি কারোর কোনোদিন কোনো খারাপ কথা বলে থাকি, আমার মাফ করে দিবেন। কারণ একসাথে কাজ করলে অনেক রকম কথাই, বা ফেসবুকে অনেকে আমার ফোন দেন, আমি ধরি না, বা অনেক রকম অনেক খারাপ কথাই সবার সাথে বলতে পারি। আমার মাফ করে দিয়েন, বুঝছেন? কারণ যে কোনো জিনিস না, মানুষের একটা কাছের জিনিস ভাঙলে মানুষ দেখতে পারে, শব্দ হয়। মানুষের মনটা ভেঙে গেলে না, এটা কেউ দেখে না, এটা কেউ বুঝেও না, ঠিক আছে? কিন্তু আমার ভিতর থেকে আমি খুব ভেঙে গেছি, খুব ভেঙে গেছি। আমি যে মানুষ এত ডায়েট করছি, কখনো আমি শুকাই না, সে মানুষ আমি 5 কেজি ওজন কমাই ফেলছি। যাই হোক, মানে আমি ভিতর থেকে ভেঙে গেছি। মানে দুনিয়াতে সবাই স্বার্থপর, তোমার জন্য এত করবো তত করবো। যখন তার স্বার্থ শেষ হয়ে যায় না, তখন তার খোঁজ রাখে না সে বাঁচলো কিনা মরলো। আমি অনেক মানুষের হেল্প করছি, অনেকে মানুষের হেল্প করছি, কিন্তু আমি কারোর কাছ থেকে 2 টাকার হেল্প পাইনি, জানেন? 2 টাকার হেল্প পাইনি।
আমার 2টা বাচ্চা আমি নিজে মানুষ করতেছি, নিজে আর আমার মেয়ে আল্লাহ পাক জানি না কোথায় ওনাকে মানে আছে, সবাই দোয়া করবেন যেখানে থাক যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর একটা মেয়ে মানুষ তো আমি ওর ছবিটা আসলে ফেসবুকে দিতে চাই, আবার কই যদি পায়, যদি অন্য জায়গায় বিক্রি করে দেয় বা অন্য জায়গায় পাচার করে দেয়, আমি আমার মেয়েটাকে খুঁজে কারণ আমি আমার কষ্টটা বলার জন্য আমি যার হাত ধরছি সে আমার আঘাত করছে। আজকে আমি শেষ প্রান্তে এসে আমার মনে হইতেছে কি যে মানুষ মারা যাওয়ার আগে না মানুষের ভিতরে কষ্টটা সবার কাছে মানে শেয়ার করতে চায়, মরার টাইমে তার এই সময়টা পায় না। আর জানি না আমার কপালে কি আল্লাহ পাক লিখে রাখছে। কেমন বলছিল আমার কপালে হয়তো ভালো কিছু আছে, ভালো কিছু হয়তো মৃত্যুটাই আছে, যেটা হইলে মানে গল্পটাই শেষ জীবনের, এরকম কিছু একটা আর কি। সবাই দোয়া করবেন বুঝছেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য। আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমার সন্তান জানি আমার মতো এরকম ভাবে জীবনযাপন না করে, জানি ভালো একটা জীবন পায়, ভালো থাকতে পারে, ভালো হয়ে থাকুক, আমি এটাই চাই, এই দোয়াই করি। যাতে আমার একটা কথা প্রথমে বলছি যে বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, যা কিছু বলেন, এই দুনিয়ার বুকে কেউ কারো না, কেউ কারো না, সব স্বার্থের, পৃথিবীর স্বার্থের, দুনিয়ার স্বার্থের মানুষ। আমি আমার কষ্টকে ভুলে থাকার জন্য আমি বহুত ভিডিও বানাই, বহুত কষ্ট করে মানে লাইভে এসে আপনাদের সাথে আমি হাসি খেলি। আমার কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই, আমি কারোর সাথে কোনো রকম কথাই বলতে চাই না। মানে আমার নিজের কাজটা আমি খুব কমই করি। যাই হোক, যে কয়েকদিন আছি, যদি আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? ক্ষমা করে দিবেন, কারণ আমি আমার জীবনে আমি মনে করেন জানি না কি সিদ্ধান্ত নিব, কি হবে আমার জীবনে। আমার ছেলেটা, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন ভালো একটা জীবন পায়, ভালো একটা জীবন পায়। কিন্তু আমার জীবনের শেষ সময় খুব কাছাকাছি আইসা পড়ছে, সেটা আমি বুঝতে পারছি। আমার সবাই মাফ করে দিবেন আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। যে কদিন এমনি চলতেছে আমি চলতে থাকবো, একদিন হয়তো যে সবাই সেই সবাই মারা যাবেন। কিন্তু আমি কারোর সাথে না কোনো বিষয়ে কথা বলতে চাই না। আমি আমার কোনো বন্ধু বান্ধব দরকার নাই, আমার কোনো ভালোবাসার মানুষ দরকার নাই, আমার মা বাপ দরকার নাই, আমার সন্তানেরও দরকার নাই, তারা ভালো থাক, কারোর আমার আর দরকার নাই, বুঝছেন? আমি একান্ত আমার থাকতে চাই, কারণ সবাই আমার মাফ করে দেবেন, ঠিক আছে? লাইভে এসে সব কথা বলা ঠিক হয় নাই, ভুল করে থাকলে মাফ করে দেবেন। আর জানি না ভাগ্যে কি লেখা আছে, কিন্তু আমি ভালো নাই, আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, কিছুই নেই। একটা মানুষের বিশ্বাস ভাঙলে না পুরো দুনিয়াটা তার অন্ধকার হয়ে যায়, আমার তাই হয়েছে, বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আর আমি লাইভে সেগুলো বলা আমার ঠিক হয় না, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আমি আসলে সহ্য করতে পারতেছি না, আর সবাই আমার মেয়ের জন্য দোয়া